হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলা এই মতো তাদের সবাইকে স্বাগত। 2025-এর যারা নার্সিং পরীক্ষা দিতে চলেছো, জিএনএম বা এএনএম নার্সিং পরীক্ষা, তোমাদের জন্য আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ জীবন বিজ্ঞানের এমন একটা টপিক আছে যেটার নাম হচ্ছে সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ এবং নিষ্ক্রিয় অঙ্গ। এখান থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন এসেছে। আমি যদি বলি 2021-এ আসা কোশ্চেন, দেখো লেখা আছে 2021-এ আসা কোশ্চেন, মাছের পটকা বা বাইথুলিতে কী ধরনের এটা অঙ্গের উদাহরণ, এটা 2021-এর কোশ্চেন। দেখো 2022-এ যদি কথা বলি, 2022-এ শিফট 1-এর কোশ্চেন দেখতে পাচ্ছ যে সমস্ত অঙ্গের যা থাকে। তারপরে দেখো আবার একটা দেখা যায় 2022-এ এটা শিফট 2-এর কোশ্চেন। দেখো সমস্ত অঙ্গের যা থাকে, একই সেম টাইপের কোশ্চেন কিন্তু 2022-এ কমন এসেছিলো। তো আমি তোমাদেরকে আজকের ক্লাসে পুরোটা একদম টপিক ওয়াইজ ধরে ধরে বুঝিয়ে দেবো। এরপর এই টপিকটা থেকে আর কোনো কোয়েশ্চেন তোমার থাকবে না, বা তুমি এমন হবে না যে পারছো না। ট্রিকের মাধ্যমে বোঝাবো, কনসেপচুয়াল বোঝাবো, দুই রকমভাবে বোঝাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা দেখার পর অবশ্যই একটা করে লাইক, শেয়ার এবং বন্ধুদের সাথে একটু করে শেয়ার করে দিও। ওকে, তো চলো কমেন্ট করে জানাও তুমি কোন জেলা থেকে দেখছো, এবং তুমি কমেন্ট করে জানাবে যে তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো। ঠিক আছে, কমেন্ট করো যে ইয়েস স্যার, আমি আমার বাবাকে খুব ভালোবাসি। চলো ক্লাসটা শুরু করার আগে আমাদের ব্যাচ সম্পর্কে একটু বলে নিই। আমাদের নতুন ব্যাচ সংকল্প ব্যাচ, যেটা স্টার্ট হচ্ছে 3 তারিখ থেকে, এবং যদি কেউ জয়েন হতে চাও এই যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করবে। আমি এর বিষয়ে একটু পরে বলছি, আগে ক্লাসটা শুরু করি। দেখো সমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গটা বুঝতে গেলে আমাদেরকে আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। সমস্ত অঙ্গটা কি? সমস্ত অঙ্গ হচ্ছে যে সমস্ত অঙ্গগুলি, অ্যাকচুয়ালি দেখো সমস্ত অঙ্গ মানে কি, আমাদের মানবদেহের যে সমস্ত মানে কি বলবো, যেগুলো হচ্ছে আমাদের অঙ্গ রয়েছে, যেমন হাত, পা, এগুলো সব কি, এগুলো সব তো অঙ্গ, তাই না? তো এইরকম কিছু অঙ্গ আছে যেগুলি কিন্তু অন্য প্রাণীর সাথে সমমেল, ঠিক আছে, তাদের সাথে ম্যাচ করে। দেখো যে অঙ্গগুলির গঠনগত নকশা এবং উৎস একই রকমের হয়, বা তাদের শারীরবৃত্তীয় গঠন একই রকম হয় কিন্তু কার্য ভিন্ন, তাদেরকে সমস্ত অঙ্গ বলে। বুঝতে পারলে না? আচ্ছা, আমি খুব সহজ করে বলছি, ভালো করে শুনে নাও। আচ্ছা, মানুষের হাত দেখেছো? মানুষের হাত দেখো কত সুন্দর। আমি এখানে 2 রকম ছবি দিয়েছি, ভালো করে বুঝে না, আমি ছবির সাহায্যে বোঝাবো। আমি বইয়ে পড়াবো না, আমি ছবির সাহায্যে বোঝাবো। আমাদের পড়ার টেকনিকটা একদমই আলাদা। দেখো মানুষের হাত কীরকম দেখতে হয়, যদি আমি এক্স রে করে দেখবে এরকম একটা হাড্ডি দেখা যাবে, তাই না? হাড়ের হাড্ডি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যদি বলি বাদুড়ের হাত, দেখো বাদুড়ের হাত দেখতে পাচ্ছ, সেম রকম দেখতে প্রায় সেম। দেখো এখানে এরকম একটা বড় হাড় আছে, এখানে একটা বড় হাড় আছে, তারপর দেখো এখানে একটা বড় হাড় আছে, এখানে একটা বড় হাড় আছে। আবার দেখো আঙুলের যে হাড়গুলো, দেখো 1 2 3 4 5, এখানে দেখো 1 2 3 4 5, 5টায় হাড় আছে, সেম টু সেম দেখতে না? তার জন্য বলছে সমসংস্থ, অর্থাৎ অঙ্গ একই রকম দেখতে, কিন্তু তাদের কাজ কি একই? আদৌ কি সমান? ভাবো তো, মানুষের হাত দিয়ে কী কাজ করতে পারে? খাওয়া দাওয়া করতে পারে, তারপরে চলন ও গমনে সাহায্য করে। মূলত এই ধরনের কাজগুলো মানুষ হাত দিয়ে করে থাকে। কিন্তু বাদুড় কী করে থাকে? বাদুড় মূলত উড়তে সাহায্য করে তার ডানা, অ্যাকচুয়ালি তার ডানা, এটা তো আর হাত নয়, তার ডানা। তাহলে এটা তাদের কী সাহায্য করছে? উড়তে সাহায্য করছে। মানুষ কি উড়তে পারে? নিশ্চয়ই পারে না। তাহলে দুজনের কাজ আলাদা, কিন্তু দেখতে একই রকম অঙ্গ, সেগুলো সব হচ্ছে কি সমস্ত অঙ্গ। ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। আমি আর একটা উদাহরণ দিই, তাহলে আর ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা দেখো এখানে দেখো, আমি এখানে হুইল রেখেছি। হুইল মানে কি? হুইল মানে হচ্ছে যারা হচ্ছে তিমি, নীল তিমি যে হয় না, ব্লু হুইল। তো এই যে একটা হুইল, দেখো মানুষের হাত দেখছো যেরকম দেখতে, দেখো প্রায় কিন্তু সমান দেখতে, এরকম হাড় আছে, এরকম 5টা আঙুল রয়েছে, দেখে প্রায় সেম লাগছে। তো অনেকটা দেখতে একই রকম, কিন্তু তাদের কাজ কি একই? দেখো হুইল কী করে? হুইল দেখবে, মাছ দেখবে কী করে, নীলতিমিগুলো কী করে, জলে বা সমুদ্রে দেখবে সাঁতার কাটে। কিন্তু মানুষের হাত দিয়ে সাঁতারও কাটা হয়, সে কিন্তু জলে যেমন থাকতে পারে, স্থলেও থাকতে পারে, সে চলন গমনে সব রকম সাহায্য করছে। কিন্তু এই মাছকে যদি আমি স্থলে রেখে দিই, সে কি আর সেরকমভাবে চলন গমন করতে পারবে না। তাহলে দুজনের কাজের কিন্তু বিরাট ডিফারেন্স রয়েছে। এইটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? মানে দেখতে একই রকম, কিন্তু তাদের কাজ আলাদা, সেগুলোকে বলা হচ্ছে কি সমস্ত অঙ্গ। কিছু উদাহরণ দেখবো, কারণ পরীক্ষায় কিন্তু উদাহরণটাই দেখে, এবং 2021-এ তোমাদের এখান থেকে দিয়েছিল। আমি তোমাদের দেখাবো, কনসেপ্টে যখন ক্লিয়ার থাকবে না, তুমি দেখবে নিজেই উত্তরটা করতে পারবে যে সমস্ত অঙ্গ মানে কি বললাম। আরেকবার ক্লিয়ার করা যাক, যাদের মানে অঙ্গগুলো একই রকম দেখতে কিন্তু কার্য আলাদা, ঠিক আছে, কার্য ভিন্ন, কিন্তু শারীরবৃত্তীয় গঠন একই, তাদেরকে কি বলে? সমস্ত অঙ্গ। ক্লিয়ার হয়েছে? আমার সাথে আর একবার বলো দেখি তো, যে সমস্ত প্রাণীদের বা যে সমস্ত অঙ্গের শারীরবৃত্তীয় কার্যটা আলাদা কিন্তু গঠনটা একই, তাদেরকে কি বলে? সমস্ত অঙ্গ। ক্লিয়ার হয়েছে? ওকে, যদি তারপরও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো যে স্যার এই জায়গাটা বুঝতে পারো না, আমি আবার বোঝাবো। ওকে,
এবার একটা জিনিস বলে দিই এখানে যে এটা অভিসারী বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উৎপত্তি হয়। ব্যাস হয়ে গেছে, তোমার এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তুমি দেখো এই কোশ্চেনটা তুমি নিজে সলভ করতে পারবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা, দেখো নিজে সলভ করবে, আমি তোমাদেরকে বললাম, গ্যারান্টি দিচ্ছি। আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ বা এই নিষ্ক্রিয় অঙ্গ নিয়ে খুব কনফিউশন থাকবে, যেটা থাকছো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখো 2021-এর একটা কোশ্চেন দিয়েছি, ঠিক আছে? 2021-এর আগে এটা দেখাই, যেটা আমার মূলত দেখানোর কথা ছিল। ওয়েট, এখানে 2021-এ আছে সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ। আমাকে 1 সেকেন্ড সময় দাও। এই যে কোশ্চেনটা পেয়ে গেছি। এইটা 2022-এর কোশ্চেন। হ্যাঁ, 2022-এ এসেছিলো কোশ্চেনটা। দেখো সমস্ত অঙ্গে কি থাকে, আমি এখন কি বললাম, সমস্ত অঙ্গ কি, যারা দেখতে একই রকম, যে সমস্ত অঙ্গগুলো দেখতে একই রকম। যেমন দেখো মানুষের হাত আর বাদুড়ের যে ডানা দেখতে প্রায় একই রকম ছিল, কিন্তু তাদের কাজ কি একই ছিল? কাজ একই ছিল না। তাহলে দেখো কি বলবে, অনুরূপ গঠন কিন্তু অভিন্ন কার্য। অভিন্ন মানে কি, কার্যটা ভিন্ন নয়। তাহলে এটা তো আমাদের অ্যান্সার হবে না। অ্যান্সার কি হবে? আদৌ হবে না। আচ্ছা চলো দেখা যাক, অপশন বি কী বলছে, বিভিন্ন গঠন মানে গঠনটাই আলাদা, দেখতে আলাদা রকম লাগে এবং কার্য বিভিন্ন। তাহলে এটা উত্তর হবে না। আমি কি বলেছিলাম, দেখতে একই রকম কিন্তু কাজটা হবে আলাদা আলাদা। বাদুর হচ্ছে উড়তে সাহায্য করে, বাদুরের ডানা, আর মানুষের হাত চলন গমনে সাহায্য করে, ঝুলতে সাহায্য করছে, খেতে সাহায্য করছে। কিন্তু তিমিরও যেমন, তিমি কি সাঁতার কাটতে সাহায্য করছে, মানুষের হাত কী করছে, ওই যে বললাম খেতে সাহায্য করছে, হাঁটতে সাহায্য করছে, মানে সমস্ত কিছু করতে কিন্তু সাহায্য করছে মানুষের হাত। তাহলে দেখো অপশন নাম্বার সিটা কি ম্যাচ করছে, অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন, এইটা ম্যাচ করছে স্যার। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। দেখো কত সহজে আমরা কিন্তু উত্তরগুলো করতে পারছি। এবং বিশ্বাস করবে না, আমি আমার পেইড ব্যাচে কিন্তু এরকম সুন্দর করে মজা করে যে কোনো টপিক জাস্ট সেকেন্ডের মধ্যে কী করে করবে, ম্যাজিক্যাল কিছু ক্লাস আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমাদের ব্যাচের নাম সংকল্প ব্যাচ। আমি আরও একটু পরে বলবো, এখনই বলবো না ব্যাচের সম্পর্কে। দেখো তুমি যদি খুব দরকার থাকে, আমি বলবো কমেন্টে দেখো একটা দেখো লিঙ্ক পিন করা আছে, যে সরাসরি ক্লিক করবে, দেখবে সঙ্গে সঙ্গে আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ চলে যাবে। ওখানে ক্লিক করো যে স্যার আমি জয়েন করতে চাই সংকল্প ব্যাচে, তোমাকে দেখো পুরো ডিটেলস দিয়ে দেবো, তারপর তুমি পেমেন্ট করে গ্রুপে জয়েন করবে। কোর্স ফি কত স্যার? কোর্স ফি শুনি তুমি অবাক হয়ে যাবে। কোর্স ফি মাত্র 800 টাকা, তাও 6 মাসের জন্য। মানে প্রতি মাসে তোমাকে আর দিতে হবে না, একবার দিতে হবে, ওয়ান টাইম অনলি। এবং তারপর তুমি 6 মাস তুমি পড়তে পারো বিন্দাস, ঠিক আছে? ক্লাস পাবে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, এবং তারপর হচ্ছে মক টেস্ট। যেদিন যা ক্লাস হয় তারপর দিন সেই টপিকের উপর কুইজ হয়, এবং লাস্ট সপ্তাহে একদিন তোমাদের লাইভ কুইজ হয়। 100টা কোশ্চেন বা 200টা কোশ্চেন, আনলিমিটেড কোশ্চেন, ঠিক আছে? চলো আমি এবার পরে চলে যাই। সমস্তটা বোঝা গেছে কি বললাম? যে সমস্ত অঙ্গের শারীরবৃত্তীয় গঠনটা একই রকম, মানে তাদের যে স্ট্রাকচার সেটা একই রকম, কিন্তু তাদের কাজটা আলাদা আলাদা। যেমনটা তোমাদের বলে দিলাম মানুষের হাত, ঠিক আছে? তারপরে দেখো হুইল বা তিমির যেরকম হাত, চিতা দেখেছো, চিতা হাত কীরকম, একই রকম দেখতে, কিন্তু তাদের কাজ কি একই রকম? একেবারেই নয়। তো এইটা হচ্ছে আমাদের সমস্ত অঙ্গ। আমি ট্রিকটা একটু পরে বলবো, ট্রিকটা আছে একদম সেকেন্ডে, তোমরা কিন্তু ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারবে। আর সমবৃত্তীয়টা আগে বোঝা যাক, তারপর আমি তোমাদের ট্রিকটা বলবো। দেখো সমবৃত্তীয় অঙ্গ কি, এগুলি বিভিন্ন কাঠামো যুক্ত হয়, অর্থাৎ এগুলো কিন্তু একই রকম দেখতে হয় না, এগুলো হয় আলাদা রকম দেখতে। এবং কি এদের বিভিন্ন কাঠামো আলাদাও হলেও এদের কাজ একই, মানে ঠিক উল্টোটা। যে কোনো একটা মনে রাখবে, সমস্ত অঙ্গ বা সমবৃত্তীয় অঙ্গ। আচ্ছা আমি যদি বলি সমবৃত্তীয়টা মনে রাখার সব থেকে সহজ উপায় কি, বৃত্তি একই, মানে তাদের কাজটা একই, ঠিক আছে? বৃত্তিটা কি একই, সেম কাজ করে। আর সমসমস্তের কি, সমসমস্তের হচ্ছে একই রকম অঙ্গ, একই রকম দেখতে অঙ্গ, কিন্তু তাদের কাজ আলাদা। আর সমবৃত্তির কাজ একই কিন্তু দেখতে আলাদা। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? এক্সট্রিমলি সরি। দেখো পোকামাকড়ের ডানা এবং পাখির ডানা, এটা একটা পাখির ডানা, দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখতে একই রকম কি পাখির ডানা। আর এখানে দেখো আমি লিখেছি এই ফড়িংয়ের ডানা, দেখো দেখতে কি একই রকম? নিশ্চয়ই একই রকম নয়। এটা কত ফাঁকা ফাঁকা দেখেছো, কত ফাঁকা ফাঁকা এরকম, আর এটা পুরো সলিড আছে, তাই না? ভেতরটা পুরো সলিড আছে, তাহলে একই রকম নয় দেখতে, কিন্তু কাজ তো সেম। একে উঠতে সাহায্য করছে, একে উঠতে সাহায্য করছে। তাহলে আমি বলতে পারি সমবৃত্তীয় অঙ্গের কাজটা কি না, ওরা মানে এদের কাজ সেম কিন্তু দেখতে আলাদা, ঠিক আছে? আর সমস্ত অঙ্গের কাজ কী ছিল, বা সমস্তের কী ব্যাপারটা ছিল, সমস্ত অঙ্গ দেখতে একই রকম কিন্তু কাজটা আলাদা। বুঝতে পেরেছো এইখানে ডিফারেন্স? আর আমি 100 বার বলে দিচ্ছি, আমি একদম হোয়াইট পেজে বুঝিয়ে দিচ্ছি, তাহলে দেখো আর জীবনে ভুলবে না। আমি একটা সাদা পেজে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে। দেখো সমস্ত অঙ্গ এখানে লিখে দিচ্ছি, সমস্ত অঙ্গ। আমি কিন্তু এইভাবে তোমাদের কিন্তু ক্লাস করিয়ে থাকি। অবশ্যই যারা ভর্তি হতে চাইছো, আমি বলবো পরে আর কিন্তু ভর্তি নেব না। এটা হচ্ছে জানুয়ারি 3 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, তার আগে ভর্তি হয়ে যাবে। তারপর যদি ভর্তি হতে চাও আর ভর্তি হতে পারবে না। সমস্ত অঙ্গ এবার হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ।
সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে। এরকম মজাদার মজাদার ক্লাস কিন্তু আমি শেখানো করাই। সমসমস্ত অঙ্গে কী বলেছিলাম, দেখতে একই রকম, মানে একই রকম দেখতে কিন্তু কাজ আলাদা, মানে এটার কাজ হচ্ছে একরকম, এটা কাজ আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে সমসমস্ত অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গের কাজ কি বা এটা কীরকম ব্যাপারটা, সমবৃত্তীয় অঙ্গ দেখতে আলাদা, ঠিক আছে, দেখতে একদম আলাদা রকম কিন্তু কাজটা সেম, ঠিক আছে, মানে কাজ হওয়ারই কথা, এটা সমবৃত্তীয় অঙ্গ। যে কোনো একটা মনে রাখবে তাহলেই হবে, ঠিক আছে। এবার বলবো যে বিষয়টা সেটা হচ্ছে ট্রিকের মাধ্যমে কী করে উদাহরণগুলো মনে রাখবো, কারণ পরীক্ষায় কিন্তু উদাহরণ থেকে প্রশ্ন আসে। এবং শুধুমাত্র জিএনএম পরীক্ষা না, তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন, ডাব্লিউবি দাও, ডাব্লিউবিসিএস দাও, পিএসসি মিসলিনিয়াস দাও, ক্লার্কশিপ দাও, যে কোনো পরীক্ষা দেখবে এই সংক্রান্ত কিন্তু প্রশ্ন আসে যে সমস্ত একটা অঙ্গের উদাহরণ দাও বা সমবৃত্তীয় একটা উদাহরণ দাও অঙ্গের। তখন আমরা কিন্তু কনফিউশনে পড়ে যাই বা গুলিয়ে যাই আমাদের। তো আমি সেটা কনফিউশনটা দূর করার জন্য একটা ট্রিক নিয়ে এসেছি, সমস্ত অঙ্গের নাম মনে রাখার ট্রিক্স, ঠিক আছে। কী সেই ট্রিক্স দেখো, বিটিএম কেএসবি, বিটিএম কেএসবি, ঠিক আছে। বিটিএম এটা কেটিএম নয়, এটা বিটিএম, ঠিক আছে, বা এটিএম নয়। এটিএম আমরা কী করি, টাকা তুলতে যাই, তাই না, এটা এটিএম নয়, এটা হচ্ছে বিটিএম, ঠিক আছে। এরপরে হচ্ছে বিটিএম। চলো তাহলে বি ফর হচ্ছে ব্যাংক, টি ফর হচ্ছে টিমের ফ্লিপার, এম ফর হচ্ছে মানুষের হাত। দেখো কত সহজে মনে থাকবে, বিটিএম, কেটিএম নয় বা এটিএমও নয়, এটা হচ্ছে বিটিএম, নতুন একটা জিনিস এসেছে। বিটিএম কেএসবি, কেএসবি, ঠিক আছে, কেএসবি কেশব, এরকমভাবে মনে রাখতে পারো। মানে বিটিএম নিয়েছে কেএসবি, কেশব নিয়েছে বিটিএম, এভাবে মনে রাখতে পারো। যদি খুব কঠিন লাগে তাহলে একটু দুবার তিনবার পরে দেখো এখনই মুখস্থ যাবে। আমি বলছি ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হবে। লাস্টে কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, সেই কোয়েশ্চেনগুলো তোমরাই সলভ করবে, ঠিক আছে। তাহলে বিটিএম দেখো, বি ফর হচ্ছে ব্যাংক, টি ফর হচ্ছে তিমির ফ্লিপার, এম ফর হচ্ছে মানুষের হাত। আচ্ছা আমাকে একটু কমেন্ট করে দিও যে 2025-এর একটা সিট তোমার দরকার কি দরকার না, যে ইয়েস স্যার 2025 আমাকে পেতেই হবে এনি হাউ, যেভাবে হোক না কেন নিজের লক্ষ্যে বা নিজের স্থিতিতে আমাকে থাকতে হবে, নিজের সব কিছু দিয়ে আমাকে এখানে টিকে থাকতে হবে। তো কমেন্ট করো যে ইয়েস স্যার আমি পেরে দেখাবো। এবার হয়নি, 2023-এ হয়নি, 2024 হয়নি, এই 24টার বদলে 25-এ আমি সব কিছু শোধ করে নেব, সব কিছু দিয়ে আমি সেটাকে পরিহার করে নেব, সব কিছু দিয়ে সেটাকে আমি পরিশোধ করে নেব। একটু কমেন্ট করো, ঠিক আছে। তাহলে বি ফর হচ্ছে ব্যাংক, টি ফর হচ্ছে তিমির ফ্লিপার এবং এম ফর হচ্ছে মানুষের হাত। দেখো কত সহজ মজা রাখছে, বিটিএম, ঠিক আছে, আর কেএসবি। কে ফর হচ্ছে কুকুরের পা, এস ফর হচ্ছে ষাঁড়ের পা এবং বি ফর হচ্ছে বাদুড়ের টানা। ব্যাস হয়ে গেল, এই কটাই শুধু মনে রাখো। সমস্ত অঙ্গের নাম সবগুলো মোটামুটি এখান থেকেই আসে পরীক্ষায়, ঠিক আছে। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে এসেছি। এ বাদে যদি কিছু থাকে তুমি দেখেই বলতে পারবে যে এটা সমস্ত অঙ্গ না সমবৃত্তি অঙ্গ। অপশনগুলো টেস্ট করলে তুমি দেখবে উত্তর করতে পারছো। তাই যাই হোক, আমি এবার এটা নিয়ে একটা ট্রিক যেটা বললাম সেটা আরেকবার রিভিশন করা যাক, তাহলে মনে থাকবে। দেখো বিটিএম কেএসবি, বিটিএম কেএসবি, বিটিএম কেএসবি, বি ফর হচ্ছে ব্যাংক, টি ফর হচ্ছে তিমির ফ্লিপার আর এম ফর হচ্ছে মানুষের হাত। বিটিএম হয়ে গেল, কে ফর হচ্ছে কি, কে ফর হচ্ছে কুকুরের পা, এস ফর হচ্ছে ষাঁড়ের পা এবং বি ফর হচ্ছে বাদুড়ের ডানা, ঠিক আছে। চলো আচ্ছা আমি এবার এটা মিটিয়ে দিই, তোমাদের কিছু কোশ্চেন আমি আচ্ছা বলে দিই আমাদের সংকল্প ব্যাচ নিয়ে, কারণ অনেকক্ষণ হলো আমি বলছি সংকল্প ব্যাচ নিয়ে বলবো। এটা আমাদের সংকল্প ব্যাচ। ট্রিকের মাধ্যমে যে কোনো জিনিস সলভ করা হয়, সেটা জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান হোক, জিকে হোক, ইংলিশ হোক, ম্যাথ, রিজনিং। তোমাদের অনেক সাবজেক্টের নাম তোমাদের খুব কঠিন লাগে, তাই না? অন্যান্য জায়গা থেকে আমরা আলাদা কোথায় স্যার, আপনারা আলাদা কোথায় যে আপনাদের কাছে ভর্তি হব? শুধু কি টাকাই কম? না, একেবারেই নয়। আমাদের মেন ফোকাস হচ্ছে, আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে যে কোনো কঠিন বিষয়টাকে জলের মতো সহজ করে দেওয়া এবং সেটা তোমাদের মাথায় গেঁথে দেওয়া, এবং গেঁথে দেওয়ার শুধু তাই নয়, পরের দিন সেই টপিকের উপর কুইজ নেওয়া যাতে তোমাদের জিনিসটা মাথায় চিরকালের জন্য গেঁথে যায়। এইটুকু আমরা কাজ করে দেবো, তোমাদের পথটা অনেক মসৃণ করে দেওয়ার দায়িত্ব আমাদের, এবং এটা খুব কঠিন কাজ। তো আমি এই ব্যাচটা আমি স্টার্ট করছি 3 জানুয়ারি থেকে, 3 জানুয়ারি, ঠিক আছে, 3রা জানুয়ারি থেকে। যারা যারা ভর্তি হবে, এখানে দেখো নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। কেউ কল করো না, এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবে। তারপরে যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তখন আমাকে কল করতে পারো। সবসময় ব্যস্ত থাকি, ঠিক আছে। অনেক সময় কী হয়, ক্লাস আমি তো শুধুমাত্র জিএনএম ক্লাস করাই তা তো না, আমি একটা কলেজেরও টিচার, ঠিক আছে, সেখানেও আমাকে পড়াতে হয়। এবার সেই জন্য সবসময় ফ্রি থাকি না। তো এখানে দেখো কী কী পাচ্ছ সেটা বলে দিই। লাইভ ক্লাস পাচ্ছ, রেকর্ডিং ক্লাস পাচ্ছ, মক টেস্ট, ক্লাসের পিডিএফ, ডাউট ক্লিয়ার সেশন, সব কিছু পাচ্ছ মাত্র 800 টাকা। যাদের এখানেও সমস্যা আছে স্যার 800 টাকা দিতে পারবো না স্যার, কয়েকদিন পর বা যদি এরকমভাবে দেওয়া যেত ইনস্টলমেন্টের মাধ্যমে, সেটাও অ্যাভেলেবেল রয়েছে। সেটা জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, ঠিক আছে। 3 জন টোটাল স্যার আছে, আমি আছি, এটা দীপক স্যার, এটা হচ্ছে অনিরুদ্ধ স্যার, 3 জন মিলে ক্লাস করাচ্ছি। এবং সম্ভাবনা আছে আর একটা ম্যাডামকেও নিয়ে আসার, রিসেন্টলি উনি জিএনএম পাস করেছে, তো যদি সম্ভব হয় তাকেও নিয়ে আসবো, ঠিক আছে। আমি কথাবার্তা চলছে তার সাথে, যদি সেরকম হয় আমি তার সাথে তোমাদের মানে ক্লাসে তোমাদেরকে অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আমি এখনই বলছি না, জাস্ট একটু হিন্ট দিয়ে দিলাম, ওকে। তো আমি বলবো দেরি না করে এখনই জয়েন করে নাও সংকল্প ব্যাচে।
ওকে, চলো এবার দেখাচ্ছিলাম সেখানে চলে যাওয়া যাক। যে বিষয়টাই ছিলাম সেটা হচ্ছে কি, এই যে ট্রিকটা ছিলাম। আচ্ছা বলো দেখি ট্রিকটা কি বলেছিলাম, বিটিএম কেএসবি, বিটিএম কেএসবি। বি ফর কি ছিল, চলো দেখা যাক। বি ফর হচ্ছে ব্যাং, টি ফর কি তিমির ফ্লিপার, এম ফর কি মানুষের হাত, বিটিএম কেএসবি। কে ফর হচ্ছে কি, কে ফর হচ্ছে আমাদের কী ছিল বলো, কে ফর হচ্ছে আমাদের কুকুরের পা, এবং এস এস ফর হচ্ছে ষাঁড়ের পা, এবং বি ফর হচ্ছে কি না বাদুরের ডানা। তাহলে এই কটা ছটা নাম মনে রাখলে তুমি কিন্তু অলমোস্ট সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে। বাকি যেগুলো থাকবে সেগুলো সব কি সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে। এইভাবে কিন্তু মনে রাখা যেতে পারে, একটা মনে রাখো ট্রিকের মাধ্যমে, দেখো অপরটা এমনি মনে থাকবে। তো চলো এবার কিছু কোশ্চেন দেখা যাক যে তুমি কতটা কি শিখলে। দেখো এক নম্বর কোশ্চেন দেখো, প্রত্যেকটা তোমাদের হোমওয়ার্কে থাকবে, ঠিক আছে। আচ্ছা সমবৃত্তীয় অঙ্গের কিছু উদাহরণ তোমাদের বলে দিই, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো সমবৃত্তীয় অঙ্গ পোকামাকড় ডানা এবং পাখির ডানা, যেমনটা আমি এক্ষুনি বললাম। দেখো সমবৃত্তীয় অঙ্গ দেখতে কি একই রকম, একই রকম একেবারেই নয়। দুটোর দেখো কত পাতলা, এটা কত মোটা, এরকম দেখতে একই রকম নয়, কিন্তু কাজটা সেম। তবে দেখো ঠিক একই রকম মিষ্টি আলু এবং রাঙা আলু, মানে যেটা সরি শাঁকা আলু যেটাকে বলছি, ঠিক আছে। একটা রাঙা আলু একটা শাঁকা আলু, দেখতেও কিন্তু একই রকম নয়, দেখবে কিন্তু খেতে একই রকম লাগে, তাই না। আমরা ছোটোবেলায় দেখতাম যে লাল আলুগুলো দেখে মনে হতো যে বাবা এটা মানে খেতে অন্যরকম লাগবে, কিন্তু খেয়ে দেখতাম একই স্বাদ, আলাদা তো কিছু না। তা দেখতে আলাদা রকম কিন্তু খেতে একই। তবে দেখো গলদা চিংড়ির লেজ, ঠিক আছে, এগুলো ব্যাপারগুলো আছে, মানে এগুলো খুব আনকমন টাইপের যদি প্রশ্ন দেয় তাহলে এতটা টাফ দিতে পারে, এতটা আনকমন টাইপের কোশ্চেন দেয় না, ঠিক আছে। তো চলো আমি দেখিয়ে দিই এবার কিছু প্রশ্ন, তাহলে দেখবে তুমি নিজে করতে পারছো। নিচের কোনটি একটি সমসমস্ত অঙ্গের উদাহরণ। সমসমস্ত অঙ্গে মানে কি বলেছিলাম না, যাদের দেখতে একই রকম কিন্তু কাজটা আলাদা, দেখতে একই রকম হতে হবে এবং কিন্তু কাজটা আলাদা। তাহলে দেখতে একই রকম, তাহলে বলো মিষ্টি আলু এবং রাঙা আলু দেখতে কি একই রকম, একেবারেই নয়। মিষ্টি আলু দেখবে বা যেটা রাঙা আলু সেটা দেখবে লাল রঙের হয়, আর শাঁকা আলু সেটা সাদা রঙের হয়, তাহলে দেখতে একই রকম নয়, তাহলে এটা সমসমস্ত অঙ্গ নয়। পাখির ডানা, পাখির ডানা আর একটা বলেছিলাম যে তোমার পোকামাকড়ের ডানা, এই দুটো কিন্তু একই রকম দেখতে নয়, কোনোটি নয় তো হবে। আচ্ছা দেখে তিমির ফ্লিপার, তিমির ফ্লিপার আমি কি বলেছিলাম মানুষের হাতের মতো দেখতে, বা তিমির ফ্লিপার, ফ্লিপার মানে কি জানো তো, ওই যে ডানাটা হয় না যেটা দিয়ে তারা সাঁতার কাটে পাখনার মতো, সেটাই হচ্ছে তিমির ফ্লিপার, ঠিক আছে। তো রাইট অ্যান্সার কিন্তু অপশন নাম্বার বি। এই ক্ষেত্রে রাইট অ্যান্সার কি, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। কারা কারা পেরেছো এক নম্বর কোশ্চেন, তো রাইট অ্যান্সার দাও, অপশন নাম্বার কোনটা হবে কমেন্ট করো, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। তো দেখো একটু আগে দেখলাম সমসমস্ত অঙ্গ, এবার হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। তাহলে দেখা যাচ্ছে চারটে অপশন কি আছে, পাখির ডানা আছে, মানুষের হাত আছে, বাদুরের ডানা আছে এবং ষাঁড়ের পা আছে। দেখো আমি কি বলেছিলাম, বিটিএম কেএসবি, তাহলে বি ফর হচ্ছে কি, আচ্ছা বিটিএম, আর বলেছিলাম কি কেএসবি, তাহলে বি ফর হচ্ছে এখানে কি বলেছিলাম, বি ফর হচ্ছে আমাদের, বি ফর বাদুর হতে পারে তাই না, টি ফর তিমি হতে পারে, আর এম ফর কি, এম ফর হচ্ছে মানুষের হাত, কে ফর হচ্ছে কি, কে ফর হচ্ছে কুকুরের, কুকুরের যে পা হয়, এস ফর ষাঁড়ের পা, এবং এই বি ফর হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আরে কী ছিল বলো, একটা বি দিয়ে কী ছিল আমিও ভুলে যাচ্ছি, চলো আর একটা বি দিয়ে কী ছিল, চলো আরেকটা বি দিয়েছিল তোমার হচ্ছে গিয়ে ব্যাং, ব্যাং ব্যাং ছিল। তাহলে এখানে আমি বুঝতে পারলাম যে ছটার নাম, ঠিক আছে, ছটার নাম একটু মনে রাখতে হবে বাবা, আমি ভুলে যাচ্ছি বলে তুমি ভুলে যাও না। একটু স্ক্রিনশটটা নিয়ে নিও, দরকার হলে সেই পিডিএফ যদি নেওয়ার থাকে তাহলে যে কোনো গ্রুপে জয়েন হয়ে যাবে। পেড গ্রুপে আমি সবসময় শেয়ার করে দিই এগুলো, ঠিক আছে। সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ, তো দেখো পাখির ডানায় একমাত্র আইটা আছে, বাকি সব দেখো সমস্ত অঙ্গের উদাহরণ। মানুষের হাত ছিল, বাদরের ডানা ছিল, ষাঁড়ের পা ছিল, তার এই তিনটে হচ্ছে কি সমস্ত অঙ্গের উদাহরণ, তাই না, সমস্ত অঙ্গের উদাহরণ। তাহলে এইভাবে কিন্তু উত্তর করা যেতে পারে। অনেক প্রশ্নের উত্তর হয়তো অনেক সময় পড়ে না গিয়ে উত্তর চলে আসে, প্রশ্ন চলে আসে, সেগুলো কিন্তু একটু এইভাবে কিন্তু মানে উদাহরণের মাধ্যমে কিন্তু উত্তর করা যেতে পারে। সংকল্প ব্যাচ আমি আবার বলছি, যদি কেউ ভর্তি হও, একটু ভর্তি যদি আমি দেখো একটা কথা বলি, নিজে থেকে যদি পড়তে যাও অবশ্যই পড়তে পারো, কিন্তু আমি বলবো যদি প্রথমবারই এএনএম বা জিএনএম ক্র্যাক করার ইচ্ছা থাকে তাহলে নিজে থেকে পড়ার থেকে আমি বলবো যে হারে কম্পিটিশন বাড়ছে, কোশ্চেন খুব কঠিন হয় না, কোশ্চেন খুবই সোজা হয়, কিন্তু কম্পিটিশন যেরকম বাড়ছে সেখানে তোমাকে ভালো স্কোর না করলে একটা কিন্তু গভর্নমেন্ট সিট পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। তার জন্য তোমাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, খুব জোর কদমে প্রিপারেশন নিতে হবে। তার জন্য আমরা আছি, আমাদের সংকল্প ব্যাচ আছে, সাফল্য বাংলা আছে তোমাদের পাশে সর্বদাই। তো আমি আবার বলছি, নাম্বারটা হচ্ছে 9609122622, এই নাম্বার যোগাযোগ করবে, ঠিক আছে। এবং আজকে শেষ প্রশ্ন, নিচের কোনটি সমসমস্ত অঙ্গের উদাহরণ নয়, ঠিক আছে। তার মানে কি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ হতে হবে, সমসমস্ত অঙ্গের উদাহরণ নয় বলেছে, তাহলে নয় কোনটা বা সমবৃত্তীয় অঙ্গ কোনটা সেটা বুঝতে হবে। কুকুরের পা বলেছিলাম বিটিএম কেএসবি, তাহলে কে ফর হচ্ছে কুকুরের পা, এটা তো হবেই না। আচ্ছা বিটিএম, এম ফর হচ্ছে মানুষের হাত, এটাও হবে না। আচ্ছা
তারপরে দেখো টিমি ফ্লিপার, তাহলে টি থেকে বলছিলাম টিমি ফ্লিপার, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে একমাত্র অপশন কোনটা হবে? পোকামাকড়ের ডানা আর পাখির ডানা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো কত সহজে আমরা কিন্তু আজকে ক্লাসটা শেষ করলাম। এবং আমি বলবো যদি তোমরা এইভাবে ক্লাস করো না, তোমরা যে কোনো কনসেপ্ট যদি ভালোভাবে ক্লিয়ার করে ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারো এবং সেটা যদি পরীক্ষায় ইমপ্লিমেন্ট করো, তোমাকে সরকারি এনটিএস পাওয়া থেকে বা সরকারি কলেজ পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো যাই হোক, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি সংকল্প ব্যাচ নিয়ে। আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।